একটা কথা চাঁদুবা যদি তুমি চাঁদুবা যদি দিতে পারো, কালা চাঁদুবা টাকে থেকে দিবেন। কালা যখন পরিষ্কার সাদা হয়ে যাবে তখন তুমি মনে করবে তোমার সম্পূর্ণ পাপ বিনাশ হয়ে যাবেন। বলো কৃষ্ণ প্রমাণ। কিন্তু রাজা পরীক্ষিত ব্রহ্মসাপ ব্যক্ত করবার কথা ভাবতেই পারছেন না। ব্রহ্মসাপকে অবর্তিত বলে সুখদেব গোস্বামী হঠাৎ করে কে চলে আসলেন? সুখদেব গোস্বামী হঠাৎ করে তিনি এখানে এসে উপস্থিত হলেন। শ্যামবর্ণ পিঙ্গল কি বর্ণ? সুখদেব গোস্বামীর বর্ণ কিরকম? রূপ কিরকম? শ্যামবর্ণ পিঙ্গল জটাধারী আশ্রম চিহ্ন বর্জিত 1600 বর্ষীয় বছর 16 বছর 1600 বর্ষীয় উলঙ্গ এক কিশোর এসে উপস্থিত হলেন। কোথায়? ওই গঙ্গার তীরে। সঙ্গে তার ঋষিগণ আলোকগণ ছিলেন। তস্ত হয়ে উঠল ঋষি সভা, যেন নিজেদের ওই অজ্ঞাতে উপস্থিত সমস্ত ঋষি কিশোর সুখদেবের প্রতি শ্রদ্ধা দেখালেন। উঠে দাঁড়ালেন তারা। স্বয়ং রাজ চক্রবর্তী পরীক্ষিত কিশোর কুমারের চরণ বন্দনা করতে লাগলেন। বলো কৃষ্ণ প্রমাণ। কত বড় বড় মুনি ঋষিরা এসে যেখানে উপস্থিত হলেন। যখন 16 বছরের একটা ছেলে যখন উলঙ্গ এসে যখন উপস্থিত হলেন, সবাই স্কুলে মাস্টার গেলে যেমন ছাত্ররা কি করে দাঁড়ায়, তদ্দুর সেরকম সবাই দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়ে তাকে কি করলেন? সম্বর্ধনা দিলেন। কাকে? ওই উলঙ্গ 16 বছরের একটা ছেলে সুখদেব গোস্বামী, তাকে সম্মান করলেন। কারণ সম্মানী লোককে সম্মান দিতে হয়। যার কথা শুনে আমরা মুক্তি পাবো, যার কথা শুনে আমাদের জ্ঞান আসবে, যার কথা শুনে আমাদের কৃষ্ণ ভক্তি উদয় হবে, তারা সেই মানুষ আসলে তাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। সবাই বুঝতে পারছে। 16 বছরের শিশু থেকে আরো অনেক বড় বড় ঋষি আছে এখানে, ঋষি গেছে না, 82 পর্যন্ত গেছে না। তার পিতা কার পিতা? সুখদেব গোস্বামীর পিতা। হ্যাঁ, আরো কত মুনি ঋষি গেছেন। তারা বলছেন সবাই উঠে দাঁড়ালেন। তখন ভয়ে বিস্ময়ে সঙ্গে ঋষি পালকের দল সেই স্থান ত্যাগ করলেন। ভয়ে সঙ্গে ঋষি বালকের দল সেই স্থান ত্যাগ করলেন। রাজা পরীক্ষিতের মনে নৈরাশ্য ছিল। সুখদেবের দর্শনে যেন তিনি আশম্বিত হলেন। বুঝিবার সুখদেবী তার ইহ জীবনের সমস্ত কামনা বাসনাকে চরিতার্থ করে তার পরলোকের পথ সুগম করে তুলতে পারবেন। বলো কৃষ্ণ প্রমাণ। বুঝতে পারতেন রাজা পরীক্ষিত, বুঝতে পারতেন 16 বছরের ছেলের দ্বারা আমার কি হবে? আমার সুগম পথ আমি তুলতে পারবো, আমার মুক্তির পথ দেখতে পাবো। কার কাছে? সুখদেব গোস্বামীর কাছে। সুখদেব সংসারে নহেন। সুখদেব গোস্বামী সংসারী যখন তিনি হলেন ত্যাগী সাধু বৈষ্ণব, ত্যাগী। তার কোনো সংসার ধর্মের প্রতি কিছু নেই। সুখদেব সংসারী নহেন, জন্মমাত্র তিনি সংসার ত্যাগ করেছেন। এমনকি সর্বত্র তার স্থিতিও মাত্র গোদেহন কাল পরিস্থিত। কিন্তু তার জীবনে এক চরম মুহূর্ত, যেখানে জ্ঞানী শ্রেষ্ঠ বুদ্ধশ্রেষ্ঠগণ উপস্থিত, সেইখানে নরলোকে দেবতার প্রতিনিধি রাজ চক্রবর্তী স্বয়ং মহারাজ পরীক্ষিত উপস্থিত। পরীক্ষিত সেখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, সেখানে পরীক্ষিত থাকবে, স্বয়ং পরীক্ষিত উপস্থিত। লোকহিতে নিমিত্ত যেন তিনিও এই সুযোগের অপেক্ষায় ছিলেন। তাই গোদহন সময় তার অবস্থানকালে হলেও রাজা পরীক্ষিতের অনুরোধ 7 দিবসকাল অর্থাৎ পরীক্ষিতের জীবৎকাল পর্যন্ত গঙ্গার তীরে রাজা এই ঋষি সন্নিধানে অবস্থান করতে সম্মত হলেন।
সবাইকে বলেন যে আমার তো মৃত্যু হবে হবে, আমার তো মহাপাপী। আপনারা যত মনি ঋষি এসেছেন সবাই এখানে বসেন, আপনাদের আশীর্বাদে আমি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করবো। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে আপনাদের কৃপায় যেন আমি মুক্তি পাইতে পারি। সুখদেবকে দেখে তখন সুখদেবকে দেখে পাণ্ডব কুলভূষণ পরীক্ষিত যেন আকুলে কুল পেয়েছেন, অকুলে কুল পেয়েছেন। পরীক্ষিত কি পেয়েছেন? অকুলে কুল পেয়েছেন। কাকে দেখে? মুনি ঋষি, হ্যাঁ, সাধু সন্ন্যাসী, সুখদেব গোস্বামী, সবাইকে দেখে তিনি কি পেয়েছেন? অকুলে কুল পেয়েছেন। আমি তো অকুলে ছিলাম, ওই কুলে না, অকুলে আমি এখন কুল পেয়েছি। তিনি সুখদেবের নিকট জানতে চাইলেন, পরীক্ষিত সুখদেবের নিকট জানতে চাইলেন, কি জানতে চাইলেন? জগৎ প্রাণ কৃষ্ণের চরণে নিঃশেষে মনকে উৎসর্গ করে আমি দেহত্যাগ করার উপায় কি আমাকে একটু বলুন। হ্যাঁ, নিঃশ্বাসে কি কৃষ্ণের চরণে নিঃশ্বাসে মনকে উৎসর্গ করে দেহত্যাগ করার উপায় কি আমাকে একটু খুলে বলুন। কাকে বলতেছে? সুখদেব গোস্বামীকে। এই প্রশ্ন শুধু পরীক্ষিতের প্রশ্ন নয়, জ্ঞান ভিক্ষু, ভক্ত কিংবা কর্মী পুরুষের মনো শাশ্বতকাল এই প্রশ্নই ধ্বনিত হচ্ছে। সমবেত রাজন্যবর্গ, ঋষিকুল, ব্রাহ্মণ মণ্ডলী আর প্রজাগণ সকলেই সুখদেবের মুখ থেকে এই প্রশ্নের উত্তর শুনবার আকাঙ্ক্ষায় উদ্বিগ্ন হয়ে উঠলেন। বলো কৃষ্ণ প্রমাণ। স্থাবর জঙ্গম যেন সাগ্রহে কান পেতে রাখলো। স্থাবর জঙ্গম, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই কি করলেন? কান পেতে রইলেন। কি জন্য? সুখদেবের মুখে এই কৃষ্ণ কথা শুনে যাতে আমাদেরও পাপ মুক্ত হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দিনে এই ভাগবত যদি শুনে, যদি ভাগবত কেহ শুদ্ধ মনে আয়ুদশ বৃদ্ধি তার দিনে হয়, আত্মা তার ভগবানের সাথে হইয়া যায় বিলয়। দ্বাদশী তিথি বা একাদশী তিথি, এই দুই তিথির দিকেও যদি ভাগবত শ্রবণ করে শুদ্ধ মনে, তার আত্মা কি হয়?
তার আত্মা আমাদের আদি কৃষ্ণের সাথে বিলীন হয়ে যায়। বলো কৃষ্ণ প্রেমানন্দ। যেমন আমার গৌর সুন্দর কোথায় গেছেন? আমার গৌর সবার মৃত্যু হয়েছে, মৃত্যু লোক আসলে সবার মৃত্যু হয়, কিন্তু আমার গৌর সুন্দর মৃত্যু হয়নি। আমার চৈতন্য মহাপ্রভুর মৃত্যু হয়নি। চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতে গিয়েছেন, তিনি ওখানে গিয়ে জগন্নাথ দর্শন করতে 3টা আলিঙ্গন দিলেন। একটা এদিকে মানুষ কত আলিঙ্গন দেয়? 3টা আলিঙ্গন দেয়। এদিকে একটা আলিঙ্গন, এদিকে একটা আলিঙ্গন, এদিকে একটা আলিঙ্গন দেবার সাথে সাথে জগন্নাথ প্রভুর লগে কি হয়ে গেলেন? বিলীন হয়ে গেলেন। বলো কৃষ্ণ প্রেমানন্দ। তদ্রূপ সেরকম ভাগবত দ্বাদশী তিথিকা কিংবা একাদশীর দিনে যে ব্যক্তি ভাগবত এক মনে একদিন শুদ্ধ মনে শ্রবণ করবে, তার আত্মা কি হয়? ভগবানের সাথে বিলীন হয়। আচ্ছা, এটিকে আমি বলছি, ভাগবত বলছি আমি। আচ্ছা, ভাগবত কথা হয় জগতের সার, অগতির গতি ইহা জগত মাজার, শ্রবণে পটনে পাবে পরিত্রাণ পায়, মহাপাপী দুরাচারী হইল সে বৈকুণ্ঠেতে যায়। গোবিন্দরে ভাগবত গ্রন্থ যার, তাকে গৃহেতে ধন জন বিদ্য হয় তাহার বংশেতে, দুঃখ সুখ জরা সেতা নারক হন, বংশ সুবিত্র হয় বেদের বচন, অসলা হইয়া লক্ষ্মী তার গৃহে রয়, কোনো মতে নাহি তার হয় শত্রু ভয়, ঋষিরা পুরাণ শেষে করিয়া শ্রবণ, হরি হরি ধ্বনি সবে করিল ঈশ্বরণ, অবশেষে ভাগবত সমাপ্ত হইল, অবশেষে ভাগবত সমাপ্ত হইল। ওরে উচ্চ স্বরে সবে মিলে একবার হরি হরি বল। জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে। হরি বল, হরি বল। জয় জয় রাধে গোবিন্দা, জয় রাধে গোবিন্দা, মিছা কাজে। দিন কিভাবে যায়? মিছা কাজে যায়। দিনে গেল মিছা কাজে, রাত্রে গেল নিদ্রে। সকালে কোনো ভজন করি না, গুরুর বাক্য রক্ষা করি না, দুপুরে কোনো ভজন করি না, গুরুর বাক্য রক্ষা করি না। গুরুদেবে বলছে সকাল উঠিয়া সূর্যদেবকে প্রণাম করবে, তুলসী দেবীকে প্রণাম করবে। কেননা যেন তুলসী দেবী প্রণাম করলে কি হয়? কৃষ্ণ ভক্তির উদয় হয়। যে তোমার তুলসী দেবীকে বলে যে তোমার স্মরণ হয়, তার মনের বাসনা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী। হ্যাঁ, তুলসীকে যদি স্মরণ করে, তুলসীকে যদি তুলসী দেবীকে ভজন করলে কি হয়? কৃষ্ণ ভক্তি উদয় হয়। কৃষ্ণ ভক্তি উদয় হয় কোথায়? কোথায় বাস হয়? বৃন্দাবনে বাস হয়। আর কৃষ্ণ ভক্তি উদয় হলে তার কি হয়? তার আত্মা ভগবানের সাথে বিলীন হয়। দিনে গেলে মিশা কাজে, রাত্রে যাই নিদ্রে। গুরুর কথা মানলাম না, গুরুর কথা শুনলাম না, গুরুর কথা মন্ত্র দীক্ষা ছিল, কি হয়েছে? আমাদের দীক্ষা হয়ে গেছে। আমাদের দেহ কি হয়ে গেল? শুদ্ধ হয়ে গেল। তা না, অপবিত্রই রইল।
গুরুর মন্ত্র সলরে বাক্স বসিয়া গুণ বাহির কর, দেখবি রে তুই গুরু কি সুন্দর। তখন গুরু সুন্দর, গুরুদেবের সুন্দর বুঝতে পারবে, কৃষ্ণের গুরুদেব কৃষ্ণের সুন্দর দেখতে পাবে। একটা কাঁচের পাত্র যদি আমরা যদি কিনে না, সবাই কিনে না, সবাই কিনে। একটা কাঁচের পাত্র যদি আমরা যদি কিনি, তাহলে এটা যদি প্রত্যেকদিন যদি পরিষ্কার করে মাজন কষ্ট করে, তাহলে কি হয়? পরিষ্কার হয়। আর কিনে যদি ওই সানসিটে যদি রেখে দেয়, তাহলে কি হয়? তামাশা হয়, পরিষ্কার হয় না, তামাশা হয়ে যায়, তামা বাসি উঠে। গুরুর মন্ত্র তদ্রুপ সেরকম। প্রতিদিন যদি গুরুর মন্ত্র যদি জপ করো, বসে বসে যদি তপ করো, তবে কেন করতে পারে? জঙ্গলে গিয়ে তপ করতে পারবে, বনে গিয়ে পারবে? বৃক্ষ মূলে বসে তপ করতে আগে মুনি ঋষি আগে মুনি ঋষিরা বৃক্ষ মূলে বসে তপ করেছেন, ভগবানকে স্মরণ করেছেন। তাদের কোনো তাদের কোনো গৃহঘর নাই, বাড়ি নেই, দুয়ার নেই, তারা পেরেছেন। আমরা তো গৃহবাসী। আমরা কোন বাসী? গৃহবাসী। গৃহবাসী, গৃহধর্ম বড় ধর্ম, সংসার ধর্ম বড় ধর্ম। সংসার ধর্ম বড় ধর্মের মধ্যে থেকে যদি আমরা যদি গুরু সেবা করি, আমরা যদি কৃষ্ণ সেবা করি, তাহলে ওই ধর্ম থেকে, কোন ত্যাগী ধর্ম থেকে এই ধর্ম বড় হয়। বলো কৃষ্ণ প্রেমানন্দে। আমার মুখের কথা নয়। দিন গেল মেশা কাজে, রাত্রে গেল নিদ্রে, না বোঝিনি রাধা কৃষ্ণ চরণারবিন্দ বর্জন তো করতে পারলাম না, রাধা কৃষ্ণ বর্জন করতে পারলাম না। মানব জীবন দৈন্য হলো না, মানব জীবন বিফল হয়ে গেল। জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, শ্রী মধুসূদন। রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, হরির নাম। কার নাম? আমাদের গোবিন্দ শ্রীকৃষ্ণ মহাপ্রভুর গোবিন্দের নাম কি? হরির নাম। গোবিন্দের নামকে বলা হয় হরির নাম। অতে অ বৈন্দ্র রসিকারী হরি, বৈন্দ্র রসিকারী, তার নাম হলো কি? হরি। অতে করে হরণ, সুখ তাপ আদি। মানুষের কাছে কত যে সুখ আছে, সুখ নয় শোক। শোক, কারো কাছে সুখ আছে, কারো কাছে স্ত্রীর সুখ আছে, কারো কাছে মেয়ের সুখ আছে, কারো কাছে ধন সম্পত্তির সুখ আছে, কত সুখ আছে। অতে তুমি যদি হরিনাম করো, তাহলে সুখ তো সব চলে যাবে, সুখ সব চলে যাবে। অতে করে হরণ, শোক তাপ আদি। যন্ত্রণারে, তাপ মানে যন্ত্রণা, শোক তাপ আদি। হরি রিতে, রিভুগণে ধরা নাশি নিরবধি। এটি কি হয়? রিভুগণকে নাশ করে। রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই রিপুগুলো সব। এক নম্বর রিপু, এক নম্বর হলো কাম রিপু, এক নম্বর হলো জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেবযদুপতি, জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার। পুরুষ কখনো হওয়া প্রকৃতি আবার, তোমার ওই অপূর্ব লীলা প্রভু রে গোবিন্দ, তোমার অপূর্ব লীলা বুঝা বড় দায়। তোমার অপূর্ব লীলা কখনো না যায়, কত রূপে প্রকাশিত বুঝি উঠা দেয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি মূলাধার, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সর্বসার। তুমি বিদ্যা, তুমি শক্তি, তুমি মোহমাইয়া, তুমি দেব সর্বসার। হে গোবিন্দ দেব পথ চাইয়া, হে গোবিন্দ তুমি একটু পথ চাইয়া দাও। এই জন্ম না হলে আরেক জন্ম দাও, এই জন্ম না হলে আরেক জন্ম দাও, এই জন্ম না হলে আরেক জন্ম দাও। মানুষের কত লক্ষ জন্ম হয়? 84 লক্ষ বার জন্ম হয়। 84 লক্ষ জন্মগ্রহণ করে তার মানব দেহ পায়।
84 লক্ষ জুনি ভ্রমণ করে রে আরে ও গুরু দয়ন এলে এমে সংসারে ওরে আবার নাকি যেতে গো হবে গুরু ওরে আবার নাকি যেতে গো হবে গুরু ওরে জননীর জঠরে ভবসাগর রে ও গুরু পার করো আমারে রে ভবসাগর রে ওরে যন্ত্রণা এক এক জন্মের এক এক যন্ত্রণা মানব জন্মের আরেক যন্ত্রণা মাতৃগর্ভে যখন আমরা থাকি তখন মাতৃজন্মে 10 মাস 10 দিন যখন বাস করি সেখানে আরেক যন্ত্রণা কিটের যন্ত্রণা কিট বুঝুনি কিরমি হরিবল কিটের এক যন্ত্রণা কুড়ুর কোথায় হ্যাঁ রক্তের আরেক যন্ত্রণা রক্তের বান্ড বিষ্টার বান্ড হ্যাঁ জলের বান্ড মূত্রের বান্ড তার মাঝখানে আমরা কি লন্ড বন্ড হ্যাটো মুন্ডে ঊর্ধ্বপদে ছিলাম এখানে আমার কেউ ছিল আমাদের কেউ আছিল এখানে একমাত্র আসলে কে অনাদি আদি কৃষ্ণ ভগবান সেটা আমার বন্ধু ছিল 10 মাস 10 দিন পর্যন্ত আমাদেরকে কি করেছে আমাদেরকে কি করেছে রক্ষা করেছে লালন পালন করেছে তো বন্ধু বলো যে ও বাসি তুমি তো আর এইখানে থাকতে পারবে না তো বলো বন্ধু আমি কোথায় যাব আমি জ্ঞানাতে সুখে আছি কোথায় যাবো কোথায় মায়াময় একটা জম্বুদ্বীপ আছে দেখে না চারিদিকে সাগর মাঝখানে দ্বীপ মাঝখানে দ্বীপের মধ্যে আমরা আসি বাস করি নাকি নয় এটার নাম হচ্ছে কি দ্বীপ মায়াময় জম্বুদ্বীপ আমরা জম্বুদ্বীপে বাস করতে দিয়ে মায়াময় জম্বুদ্বীপে একটা দ্বীপ আছে সেখানে যেতে হবে আমি যাবো না না তোমার থেকে যেতে হবে তুমি যদি না যাও তাহলে তোমার মাতৃহত্যা হবে মাতৃহত্যা মহাপাপ হয়ে নরকে বাস হবে তোমার রৌরব নরকে বাস হবে কথায় নাকি আচ্ছা তাহলে আমি ওখানে মায়াময় জম্বুদ্বীপে যদি যাই আমি তোমার দর্শন পাবো বলতে আমি সাধু রূপে গুরু রূপে দাঁড়ে দাঁড়িয়ে নগর নগর আমি ঘুরবো নাম বিতরণ করবো দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমি নাম বিতরণ করবো আমাকে যদি চিনতে পারস আমাকে পাইবে ব্যক্ত করেই আছি এখানে এসে সব হ্যাঁ এখানে এসে কি করে গেছি সব বাক্য বলে গেছি বাবা কত পুতনা রে মায় হতে পুতনা রে দাত্রী বলো যে হরি তুই 10 মাস কষ্ট হয়েছে তোর একটা ভূত হয়েছে ও মা ও ভূত আমার একটু দেখাও না একটু দেখো না বলো না মামুনের বলো না তোমরা বলো না এরকম বলো না হ্যাঁ দাদা বলো না তিনা রে এইভাবে মায়া করি সব শেষ আচ্ছা তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মহামায়া তুমি দেব সর্বসার দিয় ভূত চাইয়া অদম সুবোধ বহ করিয়া প্রয়াস স্থান স্থানে ভাগবতে করে বিদ্যিরাস সরল বাসাতে ভাব করিল প্রকাশ সহজে হইবে যাহে জ্ঞানের বিকাশ হরিবল একদম আমরা আমাদের জন্য কি হয়েছে সরল ভাব দিয়ে সরল ভাষা দিয়ে কি ভাষা দিয়েছে সরল ভাষা এর চেয়ে সরল ভাষা আছে কত সুন্দর ভাষা সবাই বুঝতে পারে ছোট ছেলে মেয়েরাও বুঝতে পারে নাকি নয় এখানে এই ভাগবত এটা সবাই বুঝতে পারছো না কিন্তু সংস্কৃত গীতা পাঠ করলে তোমরা বুঝতে পারবে না ফটকানে সংস্কৃত পাঠ করে থাকে বুঝতে পারো না এর চেয়ে সরল ভাষা কি আছে আরে সরল ভাষাতে বাপ করিল প্রকাশ সহজে হইবে যাহে জ্ঞানের বিকাশ সহজে হইবে যাহে এই জ্ঞানের বিকাশ আচ্ছা সমাপীন ভাগবত লোক করসন ব্রহ্মদোষ যদি রহে ক্ষমসাধুজন পাটের মাহিত্য কথা হইল সমাপন বল সবে হরি হরি একবার করিয়া বধন জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা প্রমাণানন্দে হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে
রাম হরে